এতদিন ধরে যেই জিনিসটার জন্য আমি অপেক্ষা করছিলাম ফাইনালি সেই জিনিসটা আমার হাতে এসে পৌঁছালো। হ্যাঁ, আমি আসলে গুড়ের কথাই বলছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই তো আমি আজকে গুড় নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করতে। আসলে শেয়ার না করে পারলাম না। এই গুড়টা সেই ফরিদপুর থেকে নিয়ে এসেছে এক ভাইয়া, মানে আপনাদের ভাইয়ার অফিস কলিগ। তো ওনাকে সবসময় প্রত্যেক বৎসর আমরা মানে একটা কষ্টদায়ক প্যারা দিয়ে থাকি এই গুড়ের জন্য। উনি কোনো বিজনেস করে না আসলে। ওনার বাড়ি ফরিদপুর। ফরিদপুর যেহেতু সেহেতু আপনার ভাই গুড় খুবই পছন্দ করে ফরিদপুরের। তো প্রত্যেক বৎসর এই ভাইয়াকে বলে দেওয়া হয়। তো এই ভাইয়া আবার আঙ্কেল আছে ওনার বাবা, ওই আঙ্কেল ওই অন্যান্য বাসায় গিয়ে খেজুরের রস ভালো দেখে জাল করে তারপর আমাদের জন্য গুড় বানিয়ে তারপর আমাদের জন্য ঢাকায় নিয়ে আসে। এত কষ্ট করে এই আঙ্কেল নিয়ে আসে, অনেক কষ্ট করে। আসলে গ্রামের মানুষদের ভালোবাসা নিঃস্বার্থভাবে ভালোবাসা। মানে এত কষ্ট করে কোনো প্রয়োজন আছে আমরা ওনার কোনো আত্মীয় স্বজন কিছুই লাগি না আসলে, তাই না? অফিসের সাথে অফিস কলিগ একসাথে চাকরি করে এই আর কি। কিন্তু প্রত্যেক বছর আমরা যখনই মানে যেই বছরই বলি না কেন আমাদের জন্য গুড় এইভাবে সুন্দরভাবে বানিয়ে এইভাবে প্যাকেজিং করে তারপর আমাদের জন্য ঢাকা নিয়ে আসে ওনার বাবা। ওনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে চাই না। এত ভালো লাগে এই গুড়টা খেতে, আসলে এত সফট, এত নরম। ঢাকাতে বা অনলাইন পেজে এই গুড়গুলা মানে ভালো লাগে না তেমন একটা। তা আপনার ভাইয়া কোনো সময় ঢাকা থেকে গুড় কিনে না, সব সময় এই ফরিদপুর থেকে এই আঙ্কেলটাকে বলে, এই আঙ্কেল নিয়ে আসে এই কষ্ট করে নিয়ে এসেছে অফিসে। তারপর আপনার ভাইয়া আবার এটা নিয়ে এসেছে, এত ভারী একটা জিনিস। এটার সাথে আবার ঝোলা গুঁড়ো ছিল, লিকুইড গুড়টা, যেটা আপনারা কে কী বলেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমরা আবার ঝোলা গুড়ি বলে থাকি। তো এই যে ঝোলা গুড়টা দেখুন ঢালতেছি। ভাইয়া আবার বলে দিয়েছে যে এত ভারী তো একটু পানি দিয়ে ভাবি একটু জাল করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। এটা রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। এতদিন ধরে এই গুড়ের অপেক্ষায় ছিলাম যে আমি শীতের দিনে পিঠা তৈরি করিনি এখন এই গুড়ের জন্য। তো এখন থেকে পিঠা বানাবো, যেহেতু আমি এটার অপেক্ষায় ছিলাম। তো নেক্সট ভিডিওতে আপনারা পিঠার ভিডিও পাবেন ইনশাল্লাহ। এই তো ঝোলা গুড়টা আমি নিয়ে আমি পানি দিয়ে ভালোভাবে জাল করব। জাল করে বাস রেডি খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।